নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি ভিন্ন স্বাদের রেসিপিতে। তো আজ আমি একদম অন্যরকমভাবে একটা রেসিপি তৈরি করে দেখাবো। সন্ধ্যের দিকে খাবার মতো বা জলখাবারেও এটা তৈরি করে খেতে পারেন। তো তার জন্যে আলু নিয়েছি একটা বড় সাইজের, সেটা গ্রেট করে নিয়েছি। এখানে কুমড়ো নিয়েছি আর এখানে গাজর নিয়েছি একটা। তো সমস্ত জিনিসকে আগে প্রথমে ধুয়ে নিয়েছি, আর আলুটা যেহেতু কালো হয়ে যাবে সেই জন্য আলুটা জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নেব। 1 চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করব। গাজরটাও দিয়ে দিলাম, কুমড়োটাও দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাকি যে সবজি আছে সেগুলো অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো হাতের কাছে ছিল আমি সেই সব সবজি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল। সমস্ত জিনিসকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু শুকনো শুকনো করে ভেজে নেব যাতে এক্সট্রা জলটা না থাকে। তো এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার এখানে 1 বাটি জল দিচ্ছি, আরও আমি হাফ বাটি জল এখানে ব্যবহার করব। অবশ্যই জলের পরিমাণটা মাপ করে দেবেন। হাফ বাটি দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমি 1.5 বাটি জল ব্যবহার করলাম। এবার এই সমস্ত জিনিসকে একটু ফুটতে দেব। একটু ফুটে উঠেছে, এই পর্যায়ে এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করছি 1 বাটি। গ্যাসটাকে কম করে চালের গুঁড়োটা দিতে থাকলাম আর এভাবে এক হাতে নাড়াতে থাকছি। তো চালের গুঁড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এইভাবে। তো এখানে আমি 1 বাটির মতো চালের গুঁড়ো দিলাম, আর যেটা দেব সেটা হচ্ছে হাফ বাটি পরিমাণ এখানে আমি আটা ব্যবহার করছি। এখানে কিন্তু ময়দা ব্যবহার করিনি, আটা দিয়ে করছি আমি। তো 1 বাটি এখানে চালের গুঁড়ো আর হাফ বাটি আটা দিয়েছি, তাই এখানে আমি জল দিয়েছি 1.5 বাটি। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি থালার মধ্যে ঢেলে দেবো। তো এই যে থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন। এবার এটাকে এইভাবে খুন্তি দিয়ে গরম অবস্থাতেই খুব ভালো করে থালার মধ্যে একটু ছড়িয়ে দেব। চাইলে এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। আর এই থালার মধ্যে সমস্ত থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে খুন্তি, কারণ এখন খুব গরম আছে। গরম অবস্থাতে কাজটা করলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো খুব ভালো করে চারিধারে একটু ছড়িয়ে দিলাম। তো এইভাবে হাত দিয়ে একটু উপর থেকে বসিয়ে দিচ্ছি খুব ভালো করে, তাহলে কিন্তু ধারের শেপটা খুব ভালোভাবে হবে। আর এইভাবে হাতে করে একটু চিপে চিপে প্রেস করে নেব। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে কিন্তু বাইরে রেখেও করতে পারেন, তবে আমার কাছে সময় কম ছিল তাই ফ্রিজে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। বেশ ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার এটাকে এভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। একদম হেলদি একটা রেসিপি, আটা এবং চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি। আর চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আরও অনেক কিছু সবজি অ্যাড করেও এটা ব্যবহার করতে পারেন। সবজি দিলে খেতে কিন্তু আরও টেস্টি হবে এটা। তো এইভাবে চৌকো পিস শেপে আমি কিন্তু কেটে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন।
দিয়ে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে খেতে পারেন। আর এটা ভাজতে খুব একটা তেলের প্রয়োজন পড়ে না, তো আমি এখানে সর্ষের তেলই দিলাম, আর খুব একটা সময়ও লাগে না। আর এভাবে যদি চালের গুঁড়ো এবং আটা দিয়ে ডোটা আগের থেকে তৈরি করে রেখে দেন, তাহলে কিন্তু যখন তখন এটা বের করে আপনার কিন্তু ভেজে খেলেই একদম রেডি হয়ে যাবে। এবার তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব, হালকা কালার এলেই এগুলো কিন্তু হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে, কী বানাবেন ভাবছেন, এভাবে কিন্তু বানিয়ে তাদের দিতে পারেন। আর অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। কাউকে বানিয়ে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা কীভাবে তৈরি করেছেন। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। এগুলো সবগুলো তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একদম ক্রিস্পি হয় এটা, খেতে মুচমুচে থাকে ভেতরটাও, যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিয়ে আমি চলে আসব। দেখুন কতটা সুন্দর হয়েছে, সবগুলো ভেজে নিয়েছি। আর এইভাবে আপনারা যে আমি চালের মণ্ডটা তৈরি করলাম, সেটা তৈরি করেও কিন্তু ফ্রিজে আপনারা 10 থেকে 15 দিন রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সের মধ্যে। যখন ইচ্ছে বের করে ভেজে খেলে একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, একদম হেলদি একটা রেসিপি। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।